তাকিয়ে থাকে যে বান্দা কখন আমার কাছে হাত তুলে তওবাতুন নাসুহা ওয়া তাওবাতাল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবা করবে খালেস দিলে রব্বুল আলামিন তাকিয়ে থাকে বান্দা চাইতে দেরি হবে না, আমি ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সেই মাস বিদায় নিতে যাচ্ছে, রহমত বরকত মাগফিরাতের মাস, যে মাসে সওয়াব একটা আদায় করলে 70 গুণ বাড়িয়ে দেয় কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? যে মাসে কমপ্লিট কোড অফ দ্য লাইফ আমাদেরকে দেওয়া হয়েছে, যে মাসের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নাজিল করা হয়েছে সর্বশ্রেষ্ঠ সংবিধান, আল্লাহর মনোনীত কোরআন, যে কোরআন পড়লে, যে কোরআনের একটা হরফ আয়াত তেলাওয়াত করলে এই মাসে ডাবল থেকে ডাবল সওয়াব বাড়িয়ে দেয় কে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেখানে বলা হয়েছে নামাজই একমাত্র খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে, ঠিক না? সেই নামাজে দাঁড়ায় বান্দা দেখা যায় কুখেয়াল আখেয়াল কুখেয়াল আসে। কিছু কিছু আছে যারা বিবাহিত তাদের খেয়ালে আসে নামাজে মসজিদে দাঁড়িয়ে যে বিবি সাহেবা বলেছে বাজারে যাইতে ভালো ভালো মাছ গোশত আনতে, যদি নিয়ে না যায় তাহলে ঘরের মধ্যে ফিসার বাড়ি অপেক্ষা করছে। আওয়াজ দেয় না, ঠিক না? এরকম কিছু কিছু আছে। আমাদের কাছে তো প্রতি সময় প্রশ্ন আসে, এজন্য বলছি, নামাজের মধ্যে এরকম কুখেয়াল আসে, ওয়াসওয়াসিসিল খন্নাস, একটা খন্নাস নামের খবিশ শয়তান আমাদের সাথে দিয়ে দিয়েছে কে? তার থেকে বাঁচতে হবে ভাইরা আমার, বাবারা আমার। টেলিগ্রাম থেকে ইনস্টাগ্রাম পর্যন্ত তো পৌঁছে গেছি আমরা। আবার কিছু কিছু আছে যারা সারাক্ষণ ওই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে থাকে, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেকে এগুলোর মধ্যে পড়ে থাকে, পাবজি, আরো কি কি আছে না, কি জানি, ফ্রি ফায়ার, আরো কত কিছু আছে, ঠিক না? খেলেননি আপনারা? এগুলোর মধ্যে আছেন কিনা? যুবকরা আসেনি তো? এরকম অনেকে আছে উল্টা পাল্টা কাজের মধ্যে ব্যস্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, হেদায়েত দান করো। আল্লাহ সকলকে মুমিন মুসলমান হিসাবে রাসূলের প্রেমিক আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমিন বলে। ভাইরা আমার, বাবারা আমার, কিছু কিছু আছে ওই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সারাক্ষণ পড়ে থাকে, হঠাৎ করে মনে হয় হুজুরদের মাহফিল শুনে যে মসজিদে যাওয়া দরকার, ঠিক কিনা? অনেক এরকম আছে, হঠাৎ মনে হয়, হঠাৎ মুসলমান মসজিদে যাওয়া দরকার, তিনি মসজিদে যখন আসে আস্তে আস্তে ওই যে এটার মধ্যে পড়ে আছে কি নাই, প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়। এখন যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, তাদের মনের মধ্যে এরকম খেয়াল হয়, নামাজ পড়তে পড়তে মসজিদে রাস্তা দিয়ে আসার সময় দেখছি একটা সুন্দর নারী, খেয়ালের মধ্যে চলতেছে, সুন্দর দেখছি নারী, বিয়ে করলে পামু একটা বাড়ি, আর যদি কোন রকম শ্বশুর বড় লোক পড়ে তাহলে দিবে একটা মার্সিডিজ গাড়ি, আছে কি নাই? যারা এখানে বিবাহিত আছেন তারা হাত তুলেন, মাশাআল্লাহ। ওই যে বাচ্চা, তুমি নামাও। যারা বিবাহিত আছেন হাত, আপনাদেরকে তো নামাইতে বলি না, হাতটা তুলেন, আমি একটু দেখি। মাশাআল্লাহ, মারহাবা বলেন। যারা বিবাহ করেছেন তারা দিনকে অর্ধেক জিন্দা করে ফেলেছেন, সুবহানাল্লাহ। আন-নিকাহু নিসফুল ঈমান, ঈমান জিন্দা হয়ে যায়, দিন জিন্দা হয়ে যায়। নিসফুদ দ্বীনও বলা হয়েছে, নিসফুদ ঈমানও বলা হয়েছে। আর যারা অবিবাহিত আছে মাশাআল্লাহ, সেই নুরানি চেহারার মানুষগুলি একটু হাত তুলেন। তোলা হয়েছে না? অবিবাহিতরা হাত তুলেছে। হাত যে তুলেছেন লম্বা করে দোনো হাত তুলেন, আল্লাহকে দেখান, টানা টানা করে আল্লাহকে দেখান। যুবকরা যারা এখনো বিবাহ করেন নাই, নিয়ত করেন বিয়ে করব কিন্তু যৌতুক নিব না। কবুল কবুল কবুল। আল্লাহ যারা ওয়াদা করেছে তাদের ওয়াদার মধ্যে বরকত দান করো। হাত নামার, এ ওয়াদা করে গেলাম। আরেকটা ওয়াদা, যে ইনশাআল্লাহ আরেকটা ওয়াদা হলো, আমরা আগামী কালকে থেকে নিয়ত করব, যেভাবে মাহে রমাদানের মধ্যে চলাফেরা করেছি, রোজা রেখেছি, খারাপ কাজ থেকে বিরত থেকেছি, চেষ্টা করেছি নামাজ রোজা করার জন্য নামাজগুলি আদায় করেছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে, তেমনি ভাবে ঈদুল ফিতরের নামাজের পর থেকেও এই 1 মাসের মতো জীবনটা গঠন করে রাখবো ইনশাআল্লাহ। পড়ুন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? দেখা গেছে ঈদুল ফিতরের নামাজটা শেষ হয়েছে, ওই দিন থেকে দেখা যায় যে জোহরের আজান দেয় কিন্তু মসজিদে বান্দা পৌঁছায় না, ঠিক না? আল্লাহ প্রত্যেককে নামাজ হিসাবে কবুল করুক, আমিন বলে। तू ही
ही मेरी मौला, मेरी मौला, तू ही मेरी मौला।